পৌষ মাসে খুব একটা ভালো দিন আমি বলে যাই, আপনারা সবাই জানেন, তবু আরেকবার মনে পড়িয়ে দিচ্ছি। পৌষ মাসে 29শে পৌষ মানে মকর সংক্রান্তি, এই দিনটা সবাই জানেন খুব শুভ দিন। মকর সংক্রান্তি কেন বলে না, সেদিন সূর্যদেব ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে, এক গ্রহ থেকে আরেক গ্রহে যায়, তো মকর রাশিতে প্রবেশ করে বলে দিনটাকে বলা হয় মকর সংক্রান্তি। আর ওই দিনে কোনো ভক্ত যদি গঙ্গা স্নান করতে পারে, তার বহু জনমের কর্মের ফল, বহু জনমে যদি কোনো পাপ থাকে আমার, সেই পাপ পর্যন্ত ক্ষয় হয়ে যায়। এই মকর সংক্রান্তির দিন, গঙ্গা স্নানের দিন, সেদিন কিন্তু মা গঙ্গা পৃথিবীতে এসেছিল। কে এনেছিল? মা রাজা ভগীরথ। আর রাজা ভগীরথ প্রথমবার মা গঙ্গাকে আমাদের পৃথিবীতে এনেছিল, ভগবানের চরণ থেকে আমাদের পৃথিবীতে এনেছিল বলে গঙ্গার আরেক নাম হলো ভাগীরথী গঙ্গা। আর সেদিন গঙ্গা পৃথিবীতে এসে সাগরের সঙ্গে মিলিত হয়েছিল, যার জন্য ভক্তরা দেখবেন গঙ্গা সাগরে স্নান করতে যায়। যারা ভক্ত দূর দূরান্ত থেকে গঙ্গা সাগর যায়। আবার আমাদের বীরভূম জেলায় একটা প্রসিদ্ধ মেলা আছে, ওই মকর সংক্রান্তির দিনে মেলা হয়, জয়দেব মেলা। শুনেছেন তো বাবা? জয়দেব ধাম, সেখানে জয়দেব মেলা হয়। একদিনের জন্য মা গঙ্গা আসে, উজান বয়। ওই অজয় নদীতে মা গঙ্গা শুধু ভক্তদের জন্য একদিনের জন্য আসে। সেদিন মকর সংক্রান্তির দিনে ভক্তরা সেখানে গিয়ে গঙ্গা স্নান করে। গঙ্গা স্নান করলে আমাদের সারা জীবনের যত পাপ আছে সব কিছু ক্ষয় হয়ে যায়। আবার সেই দিনে আপনারা জানেন মহাভারতের গঙ্গাপুত্র ভীষ্ম যে 58 দিন সরসজ্জায় ছিল, তিনি সেই দিনেই কিন্তু প্রাণ ত্যাগ করেছিলেন। তার তো ইচ্ছা মৃত্যু বর ছিল, তো তিনি ইচ্ছাকৃতভাবে সেই দিনই নিজের প্রাণ ত্যাগ করেছিলেন। দিনটা খুব ভালো দিন, মকর সংক্রান্তি। তাহলে সবাই যাবেন। যদি কেউ যেতে না পারেন, হয়তো অনেকে অসুস্থতার জন্য হয়তো যেতে পারলো না, তিনি ব্রহ্ম মুহূর্তে উঠে, সূর্য ওঠার আগে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করবেন। আর স্নান করে সেই যে কোনো জল নেই, মাথায় 3 বার ছিটিয়ে গঙ্গা 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 বলবেন, আপনার গঙ্গা স্নান হয়ে যাবে। গঙ্গা স্নান করা ভালো, সেদিন দান করা ভালো, এবং নাম সংকীর্তনের ভালো, নাম সংকীর্তন করতে হয়। তাহলে বড় শুভ দিন। তাহলে ভক্তরা ছুটে এলো, মহাপ্রভুর চরণ ধরেছে। এবার মহাপ্রভু বড় আনন্দ ভক্তদেরকে দর্শন করে, তা গোবিন্দ ঘোষকে ডেকে বলছে, গোবিন্দ, ও গোবিন্দ, এদিকে এসো। বলি, এই যে আমার ভক্তরা এত দূর থেকে এসেছে, আস্তে আস্তে সময়টা তো চলে যাচ্ছে নাকি, দুপুরবেলা হয়ে গেল, যাও একটু ভক্তদের জন্য সেবার ব্যবস্থা করো। সেবা? কি বলছো প্রভু? এই এত এত ভক্তের সেবার আয়োজন আমি একাই করব? হ্যাঁ, তুমি করবে না তো কে করবে? শোনো, এই যত ভক্ত দেখছো, তোমার দায়িত্ব রান্না করা, সমস্ত ভক্তদের সেবার জন্য। গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছে, বাবা, আমি যদি আগে জানতাম এই এত লোকের রান্না আমাকে একাই করতে হবে, তাহলে আমি ভক্ত হতে আসতাম না। এত এত মানুষের রান্না আমি একাই করব? হ্যাঁ, তুমি করবে না তো কে করবে? যাও। ও প্রভু, বলতে হয় বলে দিলি। বলি, সেবা যে দেব, রান্না করতে গেলে চাল ডাল লাগবে, আমি পাবো কোথায়? কেন? ভক্তরা যখন কীর্তন শুনতে আসে, ভক্তরা যখন ভগবানের কাছে আসে, মন্দিরে আসে, তীর্থস্থানে আসে, কেউ খালি হাতে আসে না। যার যেমন সামর্থ্য সে দান করে, তুমি তাদের কাছে সেটা গ্রহণ করো। তাতে যদি না হয় তাতেও আপত্তি নেই, পাশে গ্রাম থেকে ভিক্ষা করে নিয়ে আসবে। 3 ক্রোশ দূরে একটা গ্রাম আছে, সে গ্রামে ভিক্ষা করে নিয়ে এসো, নিজের হাতে রান্না করো, তারপর ভক্তদেরকে সেবা দাও। ভক্তরা যেটুকু দিলেন, গ্রহণ করলেন, সেটুকু গ্রহণ করার পরেও সে পাশে গ্রামে ভিক্ষা করতে যাচ্ছে। এবার গোবিন্দ ঘোষ বাবা পাশে গ্রামে গিয়ে গ্রামে গ্রামে এবার হরিতকে ভিক্ষা চাইছে, আমার একটি হরিতকি দাও, আমি মহাপ্রভুর সেবাই দেব। এবার যেই না বাবা এক ভক্ত একটা হরিতকি তাকে ভিক্ষা দিল তার আঁচলে, গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছে আস্তে আস্তে, ওমা, আজকে যেমন মহাপ্রভু হরিতকি চাইলেন, আবার কালকেও তো সেবা নেবেন, সেবা করার পর আবার কালকেও মুখশুদ্ধি চাইবে, তা কালকে পাবো কোথায়? রোজ রোজ কি আমি শুধু হেঁটে হেঁটে যাবো আর আসবো নাকি? কি গো, আমার কষ্ট হয় না? আমার কষ্ট তো হয় নাকি? ভগবানের কি বলতে হয় বলে দিচ্ছি। আর এই রৌদ্রে বেলায় খালি পায়ে হেঁটে হেঁটে আমি যে ভিক্ষা করছি বলি আমার কষ্ট হয় না?
একটা কাজ করি, একটা হরিতকে নিয়ে এসেছি, আর একটা নিয়ে রাখি। আজকে একটা দেব, আর কাল যখন মহাপ্রভু মুখশুদ্ধি চাইবে তখন কালকে একটা দেব। এবার আবার গেছে ঘরে গিয়ে ওই দরজায় দরজায় গিয়ে বলছে, আমায় 2টি হরি তোকে দাও, আমায় 2টি হরি তোকে দাও, আমায় 2টি হরি তোকে দাও না, 2টি হরি তোকে দাও। আমার মহাপ্রভু সেবার লাগে 2টি হরি তোকে, আমার মহাপ্রভু সেবার লাগে 2টি হরি তোকে, আমার মহাপ্রভু সেবার লাগি 2টি হরি তোকে দাও না, মহাপ্রভু সেবার লাগে 2টি হরি তোকে দাও না। দুটো হরি তোকে ভিক্ষা করেছে। ওমা দেখুন, ভাবছে ভগবান দেখতে পাবে না, কি করলো? দুটো হরিতকে ভিক্ষা নিয়েছে। এখন মনে মনে ভাবছে আজকে একটা দেব আর কালকে একটা দেব। সঙ্গে সঙ্গে কি করলো? আঁচলে বেঁধে রেখেছে। ওমা, ভগবানকে দেখতে আসছে নাকি? আহা, সব থেকে বড় ভুল বলতে পারেন, অপরাধ হয়ে গেল। কেন? আমি যদি কিছু লুকিয়ে রাখি, আমি যদি কিছু গোপন করি, আমি মনে করলাম ভগবানকে আর দেখতে পাচ্ছে। কিন্তু সবার কাছে ফাঁকি দেওয়া যায়, ভগবানের কাছে ফাঁকি দেওয়া যায় না। গোবিন্দ ঘোষ মনে মনে ভাবল, আজকে একটা আঁচলে বেঁধে রাখলাম, আজকে একটা দেব, আর যেটা বেঁধে রেখেছি ওটা কালকে দেখো, দেখি তো ভগবান বুঝতে পারে কিনা, দেখি কেমন ভগবান। তা ভগবান, আচ্ছা বলুন, ভগবান তো কাছে নেই, মহাপ্রভু বসে আছে সেই পূর্বস্থলিতে। তা মহাপ্রভু কি বুঝতে পারলো না? মা অন্তর্যামী তো, সব বুঝে নিয়েছে। মনে মনে ভাবছে, গোবিন্দ আজ আমি কিছু বলবো না, কথাটা কিন্তু কাল বলবো, আজ কিছু বলবো না। গোবিন্দ ঘোষ ছুটতে ছুটতে এসে মহাপ্রভুকে মুখশুদ্ধি দিয়ে বলল, প্রভু এই নাও, এই নাও, ধরো তোমার মুখশুদ্ধি। যেই না ধরো বলেছে, অমনি মহাপ্রভু মুখশুদ্ধিটা গ্রহণ করেছে। মহাপ্রভুর মুখশুদ্ধি হচ্ছে হরিতকি। আমরা সেবা নেওয়ার পর দেখবেন জোয়ান খাই, পান খাই, মৌরি খাই, হাজমোলা চকলেট খাই, ওটা মুখশুদ্ধি। খাবার খাওয়ার পর একটু মুখে নিতে হয়। ওইরকম মহাপ্রভুকে যদি সেবা দিতে চান তো যা কিছু দেবেন দেন, তারপর কিন্তু মুখশুদ্ধি দিতে হবে হরিতকি। কিছু নাও যদি দিতে পারেন, একটু জল তুলসী পত্র দেবেন, তাতেই সন্তুষ্ট, কিন্তু মুখশুদ্ধি হলো হরিতকি। তা হরিতকি দিল, সেই দিনটা পার হয়ে গেল। পরের দিন আবার মহাপ্রভু হেঁটে হেঁটে যাচ্ছে। কেমন ভাবে আসছে বাবা? পরে দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা, পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা, পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা, পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা, হরি 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 বলে আসিয়া দাঁড়াইলা, হরি 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 বলে আসিয়া দাঁড়াইলা, হরি 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 বলে আসিয়া দাঁড়াইলা, হরি 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 বলে আসিয়া দাঁড়াইলা। আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই, আনন্দে আর সীমা নাই রে, ভক্তগণ সঙ্গে লইয়ে আনন্দের আর সীমা নাই, ভক্তগণ সঙ্গে লইয়ে আনন্দের আর সীমা নাই, ভক্তগণের সঙ্গে লই আনন্দের আর সীমা নাই রে, ভক্তগণ সঙ্গে লইয়ে আনন্দের আর সীমা নাই। হরি হরি বলে আসিয়া দাঁড়াইলা, হরি 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 বলে আসিয়া দাঁড়াইলা, হরি 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 বলে আসিয়া দাঁড়াইলা। এবার মহাপ্রভু সেদিন কিছু বলল না। পরদিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা, অগ্রদ্বীপে আইলা, হরি 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 বলে, হরি বলে আসিয়া দাঁড়াইলা, আসিয়া দাঁড়াইলা। পরের দিন মহাপ্রভু নাম গাইতে গাইতে কোথা মানে কোন গ্রাম এসেছে জানেন? ওই পূর্বস্থলী থেকে মহাপ্রভু পরের দিনেই চলে এলো অগ্রদ্বীপ। অগ্রদ্বীপে কার বাড়ি? ওই গোবিন্দ ঘোষেরই তো বাড়ি অগ্রদ্বীপ। অগ্রদ্বীপে এসে মহাপ্রভু মানে ভগবানের ছলনা, ভগবানের লীলা বোঝা বড় দায়। অগ্রদ্বীপ গ্রামে ঢুকেছে, অমনি মহাপ্রভু দেখুন কেমন করে বলছে, আচ্ছা গোবিন্দ এই গ্রামটার নাম কি গো? আমি তো ঠিক বুঝতে পারছি না। প্রভু এটা অগ্রদ্বীপ গো। অগ্রদ্বীপ? বলে হ্যাঁ। আরে এখানেই তো আমার বাড়ি, আমি তো এইখান থেকেই তোমার কাছে গিয়েছিলাম। জানো গোবিন্দ, আমার পায়ে প্রচণ্ড ব্যথা, আর আমি হাঁটতে পারছি না। ভগবানের পায়ে ব্যথা, এটা কি বিশ্বাস হয়?
ছলনা, ভগবানের লীলা। আমার পায়ে প্রচণ্ড ব্যথা, আমি আজ হাঁটতে পারছি না। আমি বলছিলাম কি, আজকে রাতটা যদি আমি তোমার বাড়িতে থাকি, তোমার কি কোনো আপত্তি আছে? কি বলছো প্রভু? কত সৌভাগ্যের ফলে ঘরে বৈষ্ণব আসে তুমি জানো, আর আমার ঘরে সাক্ষাৎ ভগবান এসেছে, আমার বহু জন্মের সুকৃতির ফল। আজকে দিনটা, আজকে রাতটা তুমি আমার বাড়িতেই থাকো। আমিও সবাইকে বলবো, দেখেছো আমার মতো বড় ভক্ত কেউ আছে? অহংকার। ভগবান সব কিছু সইতে পারে, অহংকার সহ্য করতে পারে না। গোবিন্দ ঘোষের ঘরে আজকে ভগবান এসেছে, তো গোবিন্দ ঘোষ এখন পাড়ায় পাড়ায় বলছে, দেখো তোমরাও তো হরিনাম করো, আমার মতো বড় ভক্ত দেখেছো? তোমাদের কজনের বাড়িতে ভগবান আসে গো? আমার ঘরে ভগবান এসেছে। অহংকার করে শুনিয়ে যাচ্ছে, আর ঘরে ঘরে ভিক্ষা করে নিয়ে যাচ্ছে। সেই ভিক্ষা নিয়ে গিয়ে সুন্দর করে চাল ডাল রন্ধন করে এবার একে একে ভক্তদেরকে সেবা দিয়েছে। সেবা দেওয়ার পর এবার মহাপ্রভুকে সেবা দিতে হবে। এবার যেই না মহাপ্রভুকে সেবা দিচ্ছে, কিছুক্ষণ পর মহাপ্রভু হাতটা বাড়িয়ে দিল। কি হলো প্রভু? আর একটু অন্ন দেব? না না। তাহলে আর একটু তরকারি দিই? আরে না না, লাগবে না। তো তুমি হাত বাড়াচ্ছ কেন? আমরা সন্ন্যাসী মানুষ অল্পতেই সন্তুষ্ট। আসলে আমি হাত বাড়ালাম কেন জানো? সেবা তো দিলে, মুখশুদ্ধিটা কই? কথা শুনে গোবিন্দ ঘোষ একেবারে ভাবে গদগদ, ভাবছে আমার মতো বাহাদুরি কাজ আর কেউ করে নাই। মুখশুদ্ধি? আরে আমি তো জানতাম, আরে এতদিন তোমার সঙ্গে রয়েছি, আর এটা জানবো না তোমার কখন কি লাগবে? দাঁড়াও দাঁড়াও, এই নাও, এই নাও, ধরো ধরো তোমার মুখশুদ্ধি। গোবিন্দ দাঁড়াও, কালকে যখন চাইলাম তখন তুমি পাশের গ্রাম থেকে হেঁটে হেঁটে, খালি পায়ে রৌদ্রের বেলায় হেঁটে হেঁটে গিয়ে আমার জন্য মুখশুদ্ধি ভিক্ষা করে নিয়ে এলে। আজকে যখন চাইছি তখন এত তাড়াতাড়ি পেলে কোথায়? কই আজকে তো ভিক্ষা করে নিয়ে এলে না। গোবিন্দ ঘোষ বলছে, প্রভু আমি তো আগে থেকে জানতাম তোমার কখন কি লাগবে, ওই জন্য কালকে একটা দিয়েছিলাম আর একটা আঁচলে বেঁধে রেখেছিলাম, ওই জন্য আজকে একটা দিলাম। আচ্ছা প্রভু আমি ভালো করিনি? ভালো করেছি তো? বাহ, চমৎকার চমৎকার গোবিন্দ, চমৎকার। যা ভেবেছিলাম তাই হয়েছে। সংসারী মানুষ তো, লোভ গেল না। তোমার দোষ নেই। সংসারী আর সন্ন্যাসী মানুষের মধ্যে একটা পার্থক্য থাকে বাবা। আমরা মনে মনে ভাবি আজকে যদি কষ্ট করে যদি কিছু জমা না করি, তাহলে কাল বয়স হয়ে গেলে কি খাবো? যার জন্য আজকে কর্ম করে জমা করে রাখি, ভবিষ্যতে যেন আমার জীবনটা ভালোভাবে কাটতে পারে। এটা কারা ভাবে? আমরা সংসার করেছি, সংসার করা মানেই তো জমা করতে হবে, ছেলে মেয়েদের জন্য করতে হবে, ভবিষ্যতের জন্য করতে হবে। কিন্তু যারা সন্ন্যাসী তাদের একটা নিয়ম আছে, যারা সাধু সন্ন্যাসী তাদের নিয়ম কি? প্রত্যেক দিন ভিক্ষা করতে যেতে হবে। যদি কেউ এক মুষ্টি দেয়, ওই এক মুষ্টি নিয়ে ঘুরে আসতে হবে, আর দু মুঠোর আশা করলে হবে না, তাহলে তো লোভ হয়ে গেল। আর লোভ হয়ে গেলে সন্ন্যাসীর ধর্মটা চলে যাবে। সন্ন্যাসীর আসল ধর্ম অল্পতেই সন্তুষ্ট। সন্ন্যাসীর নই কভু সঞ্চয় বাসনা, সঞ্চয় বাসনা, সন্ন্যাসীর নই কভু সঞ্চয় বাসনা, সঞ্চয় বাসনা, সন্ন্যাসীর নই কভু সঞ্চয় বাসনা, সঞ্চয় বাসনা। গোবিন্দ তুমি ভুল করনি, ভুলের ক্ষমা করা যায়। তুমি পাপ করেছো, বৈষ্ণব অপরাধ। ঠিক যেমন বৈষ্ণব অপরাধ করেছিল চাপাল গোপাল। চাপাল গোপালকে তো জানেন, সে তো ব্রাহ্মণ ছিল, মায়ের পূজারী, মা কালীর সাধক ছিল চাপাল গোপাল। বাবা সে কিন্তু খুব ভালো ছিল, প্রথমে সে খারাপ ছিল না, সে মায়ের সাধক, সে মানুষ হিসাবে খুব ভালো। কিন্তু তার কানে শত্রু সব জায়গায় থাকে। মহাপ্রভুকে যারা নদিয়াতে সহ্য করতে পারত না, তারা ছিল তর্কা লঙ্কা বাচস্পতি।
তারা ওই চাপাল গোপালের কানে ভূষ মন্ত্র দিল, কি গো সব সময় তো মায়ের সাধনা করছো, একবার গিয়ে দেখেছো ওই নদের নিমাই ওই শিবাসের ঘরে দরজা বন্ধ করে কি সব করছে। হরি বল। যে সময় মহাপ্রভুর আবির্ভাব সে সময় হরিনাম বন্ধ, সে সময় আদেশ হরিনাম করা যাবে না, হরিনাম করলে খোল করতল ভেঙে দেব, চাঁদ কাজীর আদেশ ছিল এটা। তাই মহাপ্রভু লুকিয়ে লুকিয়ে দরজা বন্ধ করে হরিনাম করত, সারা রাত্রি জেগে কীর্তন করত। চাপাল গোপাল কি করলো না, চিন্তা করছে তাই তো ওরা দরজা বন্ধ করে সারা রাত কি সব করে, ছুটতে ছুটতে গিয়ে শিবাসের ঘরের দরজায় গিয়ে ছাগলের মুন্ড অর্থাৎ ছাগ মুন্ড আর মদের হাড়া নিয়ে গিয়ে দরজায় নামিয়ে দিল। তার ফল কি হয়েছিল গো? কিছুদিন পরেই তার হাতে হলো কুষ্ঠ ব্যাধি। যে হাত দিয়ে একটা বৈষ্ণব কি অপমান, যদি ভগবানের কাছে অপরাধ করতো ক্ষমা করে দিত, করেছে তার ভক্তির কাছে। ভগবানের কাছে ভুল করলেও ক্ষমা করা যায়, কিন্তু তার ভক্তকে যদি কেউ কষ্ট দেয়, আপনি শুদ্ধ মনে ভগবানকে ডাকছেন আর আপনার যদি কেউ ক্ষতি করে বাবা, সে রেহাই পাবে না। শিবাসের ক্ষতি চাপাল গোপাল করতে গেল, যখনই কুষ্ঠ ব্যাধি হয়ে গেল না, পুঁজ রক্ত গলে গলে পড়ছে। চাপাল গোপাল চিন্তা করলো, সবাই বলে গঙ্গা স্নান করলে নাকি পাপ ক্ষয় হয়ে যায়, তাহলে আমি গঙ্গা স্নান করে আসি, তাহলে আমার পাপ ক্ষয় হয়ে যাবে। গলিত কুষ্ঠ ব্যাধি, যেই না চাপাল গোপাল মা গঙ্গাকে স্নান করব বলে যেই না গঙ্গাতে ডুব দিতে গেছে, অমনি মা গঙ্গা দূরে সরে চলে গেল। কেন? বৈষ্ণব অপরাধ করে যে বা গঙ্গা স্নানে যায়, পতিত পাবনে গঙ্গা দূরে সরে যায়। ঠিক তদ্রূপ গোবিন্দ ঘোষ, আমি সন্ন্যাসী মানুষ, আমাকে তুমি এইটুকু দিতে পারতে, কিন্তু সংসারী মানুষের মধ্যে জমা করে দিলে কেন? তুমি আমার জন্য ভিক্ষা করে আনতে পারলে না? আহা, ভগবান ভিক্ষার পাত্র ভালোবাসে। দেখবেন কোনো গ্রামে যখন হরিবাসর হয়, হরিবাসরের নিয়ম হচ্ছে দরজায় দরজায় গিয়ে ভিক্ষা করতে হবে। আপনি যতই কোটিপতি হন বাবা, 10টা ঘরে গিয়ে আপনাকে হাত পাততে হবে, নালে গৌরের সেবাই লাগবে না। আপনাকে নিচু হতে হবে, ভিক্ষা করতে হবে, সেইটা বেশি ভগবান ভালোবাসে। তুমি আমাকে ভিক্ষা করে এনে দিলে না কেন? কাল থেকে আঁচলে বেঁধে রেখেছিলে, সেটা তুমি আমাকে আজ দিচ্ছ? না না না, আজকে যদি তোমাকে ক্ষমা করে দিই, তা তোমার দেখে ভবিষ্যতে আরো 10টা বৈষ্ণব কিন্তু সেরকম জমা করবে, তোমার দেখে তারাও তো পাপ করবে। আর আমার উদ্দেশ্য হচ্ছে জীব শিক্ষা। ক্ষমা করে দিলে শিক্ষা কি করে দেব? অতএব তুমি যা করলে, আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম। গৌর হরি বললেন, গোবিন্দ আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম। গৌর হরি চলে যাচ্ছে ভক্তগণকে সঙ্গে করে নিয়ে, আর গোবিন্দ ঘোষ মাটিতে আছাড় খেয়ে গড়াগড়ি দিচ্ছে। হাই হাই, এ আমি কি করলাম প্রভু? আমি তো জমা করার লোভ করে করিনি, বিশ্বাস করো। আমি মনে করলাম আবার তো তুমি কালকে চাইবে, কতবার যাওয়া আসা করব, ওই জন্য আমি আঁচলে বেঁধে রেখেছি, কিন্তু আমার মনের মধ্যে কিন্তু কোনো লোভ ছিল না দয়াময়। আমি সাধারণ মানুষ, ভুল আমার হতেই পারে, তাই বলে তুমি আমায় ক্ষমা করে দিতে পারলে না? আমার এই সামান্য ভুলের জন্য তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ গৌর? চলে যাও। আমিও গোবিন্দ ঘোষ এই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, আমার ভক্তি যদি খাঁটি হয়ে থাকে, আমি যদি সত্যি সত্যি ভগবানকে ভালোবেসে থাকি, এক পক্ষকাল মানে 15 দিনের মধ্যে তোমাকে আমার কাছে ঘুরে আসতে হবে, আমি তোমার কাছে যাব না। ভক্তের ভক্তি যদি খাঁটি হয়, আপনাকে যেতে হবে না, ভগবান নিজে আসবে আপনার কাছে। ভক্তিটা খাঁটি হতে হবে। আমার ভক্তি যদি খাঁটি হয়, আমি আর তোমার কাছে যাব না, তুমি নিজে আসবে আমার কাছে। যাও, চলে যাও। মহাপ্রভু চলে গেল ছেড়ে দিয়ে, আর গোবিন্দ ঘোষ গড়াগড়ি দিয়ে কাঁদছে, গৌরে আমি তোমায় ছাড়া কিছু জানি না দয়াল, ছোট থেকে অনাথ হয়েছি, আমার কেউ নেই,
মা বাবা স্ত্রী পুত্র কেউ নেই, আমি একা। ভেবেছিলাম যার কেউ নাই তার ভগবান আছে, কিন্তু আজ আমার ভুলের জন্য তুমি আমায় ছেড়ে চলে গেলে। আমি আর কি করে বাঁচবো বলো? আমি আশায় আশায় সারা জীবনে বসে রইলাম, তোমার কৃপা পাবো বলে। হরে দিন কবে মোর হবে? আমি আশায় আশায় প্রভু বসে রইলাম, তোমার কৃপা পাবো বলে। হরিদিন কবে মোর হবে? আসা যাওয়া ভবের মাঝে প্রভু তোমায় ডাকা হলো না। আমি যা চাইব বলে ভেবেছিলাম, আমার চাওয়া হলো না। আসা যাওয়া ভবে মাঝে তোমায় ডাকা হলো না। যা চাইব বলে ভেবেছিলাম, তা চাওয়া হলো না। আসা যাওয়া ভাবির মাঝে প্রভু তোমায় ডাকা হলো না। যা চাইব বলে ভেবেছিলাম, আমার চাওয়া হলো না। আসা যাওয়া ভবে মাঝে তোমায় ডাকা হলো না। যা চাইব বলে ভেবেছিলাম, তা চাওয়া হলো না। পার করো গো ওগো পারে হৃদয়া তুমি। পারি করো গো ও গো পারে দয়াল তুমি। পার করো গো ওগো পারে হৃদয়াল তুমি। পারি করো গো ও গো পারে দয়া। গোবিন্দ ঘোষ যখন গড়াগড়ি দিয়ে কাঁদে, ও মা, এ জগতে যে একবার গৌরকে ভালোবেসেছে, যে একবার গৌরের রূপে নয়ন দেয়, তার দশা এমনই হয়, সে পথের কাঙাল হয়ে যায়।
যে ভগবানকে ভালোবাসে সে ঘরে থাকতে পারে না, সে পাগল হয়ে যায়। গোবিন্দ ঘোষ আর ঘরে থাকতে পারে না, প্রত্যেক দিন শুধু গৌর 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 বলে কাঁদে। আহা, কিন্তু মনে রাখবেন, শুধু ভক্ত ভগবানের জন্য কাঁদে তা নয়, ভগবানও ভক্তের জন্য কাঁদে। তার প্রমাণ একদিন ভগবান কৃষ্ণ ব্যাসদেবকে প্রশ্ন করছেন, যিনি গীতা লিখেছেন বাবা, আমাদের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ গীতা, এই গীতার যিনি লেখক তিনি হচ্ছেন ব্যাসদেব। এই ব্যাসদেবকে ভগবান একদিন প্রশ্ন করছে, ব্যাসদেব একটা প্রশ্নের উত্তর দাও, যে ভক্তদেরকে আমি এত কাঁদাই, যে ভক্তদেরকে আমি এত কষ্ট দিই, তারা আমার নাম করে কেন? কি পায়? আমার নাম করে কি সুখ আছে? আমি ভগবান হয়ে জানতে পারলাম না। ব্যাসদেব বললেন, প্রভু এই প্রশ্নের উত্তর তুমি কোনোদিনও পাবে না। কেন জানো? যে রসগোল্লা, ওমা সে কি জানে তার স্বাদ কেমন? সে জানে না। যে খায় সে বলতে পারবে রসগোল্লা খেতে কেমন, নিজে নিজে বুঝতে পারে না। ভগবানের নাম করে যে কি আনন্দ, কাঁদতে কাঁদতে সুখ পাওয়া যায়, তুমি জানবে না। তাহলে কি আমি কোনোদিনও জানতে পারবো না? পারবে, পারবে। যদি কোনোদিন কোনো ভক্তের চরণ দুটো জড়িয়ে ধরতে পারো, যদি কোনোদিন কোনো ভক্তের চরণ ধুলো মাথায় নিতে পারো, সেদিন জানতে পারবে দয়াময় ভগবানের নাম করে ভক্তরা কি আনন্দ পায়। ভগবান চিন্তা করলেন, তাহলে আমাকে পায়ের ধুলো দেবে কে? একজন আছে যে 24 ঘন্টা নারায়ণ নারায়ণ করে, সে কেবা? নারদ। নারদই তো নারায়ণ নারায়ণ করে। আমি তাহলে নারদের কাছে যাই। নারদ, ও নারদ। নারদ বলছে, প্রভু কোনো দরকার থাকলে আমাকে ডাকতে পারতে, তুমি কেন কষ্ট করে এলে? আসলে দরকারটা আজকে আমার পড়েছে তো, তাই আমি এসেছি। নারদ, সারা জীবন তো আমার কাছে শুধু হাত পেতে চাইলে, আর যদি আমি তোমার কাছে কিছু চাই, আমায় খালি হাতে ফিরিয়ে দেবে না তো নারদ? নারদ বলছে, কি বলছো প্রভু? আমার দেহ মন প্রাণ সবই তো তোমার, আর কি দেব বলো? নারদ, আমি তোমার দেহ মন প্রাণ নিতে চাই না, এমন কিছু জিনিস চাই যেটা পয়সা দিলেও বাজারে কিনতে পাওয়া যায় না। নারদ বলছে, সে কি প্রভু, পয়সা দিলে কিনতে পাওয়া যায় না এরকম আবার জিনিস আছে নাকি? আছে, আছে, বাজারে কিনতে পাওয়া যায় না গো। সেটা কি? ভক্তের পায়ের ধুলো। তোমার পায়ের ধুলোটা তুমি আমার মাথায় দেবে, আমি অন্য কিছু চাই না। নারদ বলে উঠল, দয়াময় পাগল হয়ে গেলে নাকি? তুমি ভগবান আর আমি একটা সাধারণ মানুষ, আমার পায়ের ধুলো যদি তোমাকে দিই, আমার তো নরকে যেতে হবে, আমার তো পাপ হবে। না না, আমি পারবো না, তুমি বরং অন্য কোথাও দেখে নাও। ভগবান চিন্তা করলেন, সর্বনাশ, যে সারা জীবন দুহাত পেতে চেয়ে গেল, তার কাছে চাইলাম সেও দিল না। এই কলিযুগের মানুষ ভগবানের কাছে শুধু চাইতে জানে, নিতে জানে, বিনিময়ে কিছু দিতে জানে না। তাহলে কার কাছে যাব? আর একজন আছে, মহাভারতের 5টা স্বামী, যাকে বলা হয় পাঞ্চালী অর্থাৎ দ্রৌপদী। আমি দ্রৌপদীর কাছে যাই। দ্রৌপদী আর কৃষ্ণের মধ্যে ভাই বোনের মতো সম্পর্ক। তাহলে দ্রৌপদীর কাছে যাই, সেও তো আমার ভক্ত। ওমা লক্ষ্য করুন, এবার দ্রৌপদী ঘুমাচ্ছে, একেবারে গভীর রাত, অন্ধকার চারিদিকে, ঘোর নিশি। এই রাত্রির অন্ধকারে ভগবান এসে